আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে হচ্ছে MSN নেটওয়ার্কের একটা আপডেট এসেছে, তো সেই আপডেটটা নিয়ে কথা বলবো। তো এই মুহূর্তে নতুন একটা আপডেট তারা নিয়ে আসছে, সেটা হচ্ছে এক্সল্যান্ডার, একটা নতুন ব্লকচেইন প্রজেক্টের আন্ডারে হচ্ছে আমাদের যে ক্রেডিটগুলো আছে MSN ক্রেডিট, তো সেটাকে হচ্ছে আমাদের স্টেকিংয়ে দিতে হবে। তো তাহলে সেইখান থেকে আমরা আরও একটা এয়ারড্রপ রিসিভ করব, ঠিক আছে। তো প্রথমেই হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য টেলিগ্রামের এই পোস্টটা দেওয়া থাকবে, এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আপনারা সোজা চলে আসবেন হচ্ছে আপনাদের MSN ড্যাশবোর্ডে, দেখতে পাচ্ছেন আশা করি। তো MSN ড্যাশবোর্ডে কিন্তু চলে আসছে, আমি জাস্ট একটা রিফ্রেশ দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসছি আমাদের গাগা নোডের ড্যাশবোর্ডে। তো শুরুতেই আপনারা ওইখানে চলে আসবেন, আসার পরে এই যে রিওয়ার্ড ব্যালেন্স দেখতে পাচ্ছেন। তো কোনো কারণে যদি আপনাদের এই রিওয়ার্ড ব্যালেন্সগুলো এখানে জমা হয়, তাহলে এগুলা মাস্ট বি আপনারা একটু এক্সচেঞ্জ করে নেবেন কষ্ট করে, ঠিক আছে। তো আমি লাইভ এই জিনিসগুলো যদিও আপনাদেরকে দেখাইছি বারবার, অনেকে এগুলা করছেন, ঠিক আছে। তারপরে এই জিনিসগুলো আগে চেক করে নেবেন, এইভাবে করে আপনারা এগুলাকে জাস্ট ক্লেম করে নেবেন। তো ক্লেম করে নিলেই এই ব্যালেন্সটা চলে আসবে হচ্ছে সরাসরি আপনাদের MSN ক্রেডিটে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে গেট টোকেন মাস্ট বি এটা করে দেবেন 24 আওয়ার্সের ভিতরে, না হলে কিন্তু এই ব্যালেন্সটা আপনার অরিজিনাল ওয়ালেটে জমা হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা, আমি একটু ক্লেম করে দিলাম। ক্লেম করার আরও একটা কারণ আছে আমার, কারণ আমার যেগুলো ছিল সেগুলো কিন্তু অলরেডি আমি স্টেকিংয়ে দিয়ে দিয়েছি। তো এইগুলা ক্লেম করলে মোটামুটি আমি আপনাদেরকে একটু ভিডিও টিউটোরিয়ালটা দেখাইতে পারবো। তো এই সূত্রে আরও একটা কথা বলে রাখি কাজ হইতে হইতে, সেটা হলো আমরা যেই স্টেকিংটা লাগাবো, আমি যতটুকু দেখেছি পরে, এই স্টেকিং ব্যালেন্স থেকে কিন্তু সরাসরি MSN এর অরিজিনাল যে মেইনের টোকেনটা আছে বা কয়েনটা আছে সেটা কিন্তু না, সরাসরি এক্সলেন্ডারের নতুন একটা ব্লকচেইনের কথা তারা বলতেছে। তো আমার যতটুকু মনে হয়েছে যে সেই এক্সলেন্ডার ব্লকচেইনের টোকেনটাই আমরা রিসিভ করব, অর্থাৎ আমাদের MSN যে ক্রেডিট ব্যালেন্সটা থাকবে সেটা তো অরিজিনালি ধরা থাকবেই। তো পাশাপাশি হচ্ছে আমরা ওই ব্যালেন্সটাকে স্টেকিংয়ে লাগায়ে আমরা আরও একটা থার্ড পার্টি এয়ারড্রপ রিসিভ করব। এখন আপনি চাইলে এই থার্ড পার্টি এয়ারড্রপ রিসিভ করার জন্য এই কাজটা করতেও পারেন, আবার যদি মনে করেন যে না থার্ড পার্টি করার দরকার নাই, তো আমি নর্মালি বসে থাকবো, সেটাও থাকতে পারেন। তবে আমার মনে হয় যেহেতু তারা অফিসিয়ালি টুইট করছে এই ব্যাপারে, সুতরাং এটা করা যাইতেই পারে এই আর কি, ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি কিছু ব্যালেন্স আশা করা যায় যে আমার ঢুকে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা চলে যাব সরাসরি আবারও ব্রাউজারে। এই ব্রাউজারে আসার পরে যে লিঙ্কটা আমরা কপি করে আনছিলাম সেই লিঙ্কটা এবারে হচ্ছে আপনারা পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো কপি ছুটে গিয়েছিল, আমি এখান থেকে আবারও একবার কপিটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এখানে একটু পেস্ট করে দেবো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিয়ে যে গোতে ক্লিক করে দিলাম, তাহলে হচ্ছে এই মেসন নেটওয়ার্ক, ওই যে দেখেন স্টেক মেসন ডট নেটওয়ার্ক, মানে লিঙ্কটা ফলো করেন, ঠিক আছে। এই যে দেখেন যে ল্যান্ডার এক্স মেসন নেটওয়ার্ক, দুইজন মিলে পার্টনারশিপ করে এই জিনিসটা করছে। এখানে দেখেন স্পষ্ট বলে দিয়েছে স্টেকিং মেসন নেটওয়ার্কস মেইন নেট টোকেন MSN উইল গ্রান্ট ক্রেডিটস হুইচ উইল বি ম্যাপড ইনটু 100% অফ দ্য এক্সল্যান্ডার্স সিড রাউন্ড, ঠিক আছে। তো এখানে আবার এমনও হইতে পারে যারা যারা স্টেকিংয়ে দিয়েছেন, স্টেকিং থেকে যে ব্যালেন্সটা আসবে সেটা প্রিসেলে কিনতে পারবেন ভাই, এরকম অনেক কিছু হইতে পারে। এই হচ্ছে মূল বিষয়টা আর কি। তো শুরুতেই হচ্ছে এখানে আপনি ওয়ালেটটা যখন কানেক্ট করে নেবেন, আপনার ওয়ালেটটা এখানে কিন্তু চলে আসবে। আসার পরে এইখানে দেখবেন একটা স্টেক অপশন আছে আর একটা হচ্ছে আনস্টেক অপশন আছে। আনস্টেকের মানে তো আপনারা বুঝেনি, আনস্টেক যখন করতে যাবেন তখন আনস্টেকে ক্লিক করবেন, বাট ফার্স্ট টাইম যখন আপনারা স্টেক করতে যাবেন এই স্টেকের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। স্টেকের উপরে ক্লিক করলে এরকম করে সংখ্যাটা আপনাদের সামনে চলে আসবে, মানে একটা বক্স চলে আসবে। এই বক্সের মধ্যে আপনাদের কতটুকু ব্যালেন্স খালি আছে একটু দেখা যাবে। দেখেন যে আমার এই মুহূর্তে খালি আছে 18,321টা। তো এইখানে আমি জাস্ট হচ্ছে হাতে টাইপ করে দেব 18,321, ঠিক আছে। তো 21-এর পরে দেখতে পাচ্ছি আমরা ডটের পরে অনেকগুলো আছে, এগুলো আমাদের দরকার নাই, এইটা দিয়ে দিই। তো দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে কনফার্ম, জাস্ট কনফার্মে ক্লিক করে দেবেন আপনার যতটুকু আছে। তো এখানে একটা নোটিশ দিচ্ছে থার্ড পার্টি অ্যাপ্রুভাল দেওয়ার জন্য, যাতে এইখান থেকে আপনার মানে স্টেকিং প্রসেসটা কাজ করতে পারে। আমরা ওকে দিয়ে দেবো। তো ওকে দিয়ে দেওয়ার পরে প্রসেসিং ওয়ালেট, এই স্টেপটা কিন্তু আপনাকে একটু সময় দিতে হবে, একটুখানি ধীরে সুস্থে স্টেপগুলো কাজ করবে, সুতরাং এখানেও তাড়াহুড়া করা যাবে না, আস্তে ধীরে কাজটা করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি লাইভ দেখাচ্ছি আর কি। তো এখানে আসতে যদি একটু সময় নেয় তাহলে যে এখানে কর্নার আপনি ক্লিক করেন, তো ক্লিক করার পরে যদি মেটামাস্কেও ক্লিক করেন তাহলেও চলে আসবে, ঠিক আছে। আবার এইখানেও যদি একটু ওয়েট করেন তাহলেও চলে আসবে, ওই যে দেখেন চলে আসছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবো, তারপরে হচ্ছে অ্যাপ্রুভ দিয়ে দেবো। তো আমাদের প্রসেসিং চলতেছে, এইখানেও কিন্তু আপনাকে একটুখানি সময় দিতে হবে, মানে জাস্ট ওই যে দেখেন উপরে অ্যাপ্রুভাল শো করছিল এবং ফাইনালি আরও একটা কনফার্মেশন মেসেজ আমাদেরকে অ্যাপ্রুভাল দিতে হবে আর কি। জাস্ট এটা লোডিং অটোমেটিক্যালি আপনার সামনে চলে আসবে। বাকি চেষ্টা করবেন ভালো একটা ডিভাইস ইউজ করার জন্য, ভালো ইন্টারনেট ইউজ করার জন্য, এটাই আর কি। তো কনফার্ম করে দেবো আমরা ফাইনালি। তো কনফার্ম করে দিয়েছি, উপরে দেখেন একটা অ্যাপ্রুভড মেসেজ চলে যাচ্ছে প্রসেসিং ওয়ালেট। তো ফাইনালি সবকিছু শেষ হয়ে গেলে আমাদের স্টেকিংটা কিন্তু হয়ে যাবে। সো বন্ধুরা, আমাদের ফাইনাল প্রসেসিং চলতেছে।
এই প্রসেসিং এর পরেই আমাদের যে ব্যালেন্সটা আমরা স্টেকিং এ দিয়েছি সেটা কিন্তু স্টেকিং এ চলে আসবে। ঠিক আছে, আমরা একটু নিচে চলে আসি। তো নিচে আসার পরে এখানে ভালো করে ফলো করেন, টোটালি আমাদের স্টেক কতটুকু টোকেন আমরা দিছি এখানে কিন্তু টোটাল শো করবে। ৬৮,৩২১টা হচ্ছে আমি স্টেকিং এ দিয়েছি। যখনই আপনি স্টেকিং এ দিবেন সাথে সাথে দেখেন এখানে আনহারভেস্ট ক্রেডিট নামে একটা অপশন চলে আসছে। তার মানে আপনার ওই স্টেকিং থেকে একটা ক্রেডিট ব্যালেন্স আবার এখানে নতুন করে জমা হচ্ছে, যেটা ফিউচারে হয়তো আপনি দেখা গেল হয়তো প্রি সেলেও অংশগ্রহণ করতে পারেন, আবার সরাসরি ইয়ারড্রপ হিসেবে পেতে পারেন। মানে ফাইনাল রাউন্ডে অ্যাকচুয়ালি কি হবে বা আপনি কি রিসিভ করবেন ভাই, এটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। আপাতত যেহেতু টাস্ক দিয়েছে তো টাস্ক করতে হবে, এই হচ্ছে মূল কথা। এখন এইখানে যে ব্যালেন্সটা আছে দেখতে পাচ্ছেন হারভেস্ট ক্রেডিট, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে হারভেস্ট করতে হবে। ঠিক আছে, এই যে আনহারভেস্ট ক্রেডিট দেখতে পাচ্ছেন, আপনি যখনই এই হারভেস্টের উপরে ক্লিক করবেন তখনই হচ্ছে আবারও একটা প্রসেসিং হবে এবং আপনার এই ব্যালেন্সটা কিন্তু হারভেস্টিং হয়ে যাবে, তার মানে কালেক্টেড হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা কি করব, কনফার্ম করে দেব। তো কনফার্মে ক্লিক করে দিলাম। তো হারভেস্ট সাকসেস উপরে আশা করছি একটা মেসেজ আপনারা দেখতে পেয়েছেন, মোটামুটি এই আর কি। আচ্ছা, এই হারভেস্টে ক্লিক করলে উপরে যে আনহারভেস্ট ক্রেডিটটা থাকবে সেটা কিন্তু নিচে চলে আসবে। ফাইনালি এখান থেকে কি হবে না হবে এটার অপশন ইন ফিউচারে আসবে, এটাই হচ্ছে বিষয়। তো আপনি চাইলে আরও স্টেক করতে পারেন যদি পরবর্তীতে ব্যালেন্স আসে, আবার আপনি চাইলে এটাকে আনস্টেক করে ফেলতে পারেন জাস্ট এই আনস্টেক অপশনটাকে ইউজ করে। তো যেটাই করতে চান না কেন এখানে একটা গ্যাস ফি লাগবে, সেপুলিয়া ফসেট, আপনারা তো আশা করছি এটা জানেনই। তো মোটামুটি এখানকার কাজ কিন্তু আমাদের শেষ। ঠিক আছে, তো আমি একটু ওয়ালেটে নিয়ে যাব। আর পূর্বের যেই ভিডিওগুলো আছে এই মেসন নেটওয়ার্কের উপরে, গাগা নোডের উপরে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যদি নতুন বন্ধুরা হয়ে থাকেন। আর যারা একেবারে নতুন আছেন, এই প্রজেক্টে কাজ করেন নাই, এই প্রজেক্টে কেমনি কি কিছুই বুঝতেছেন না, তাদের জন্য বলবো এই প্রজেক্ট আপনার জন্য না। মনে করেন আপনার জন্য এই প্রজেক্ট শেষ হয়ে গিয়েছে, নতুন করে জয়েন করার কোনো দরকার নাই। যারা সেই দীর্ঘ সময় একদম পুরনো আছেন, যারা অনেক আগে থেকে আমার সাথে কাজ করতেছেন, তারা জানেন এই প্রজেক্টে কিভাবে কাজ করতে হয়, জাস্ট এটাই আর কি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার এখানে সেপুলি ইথিরিয়াম ব্যালেন্স কিন্তু আছে। এখন এটা আপনি কিভাবে কালেক্ট করবেন এটার জন্য ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, প্রয়োজনে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন, জাস্ট এতটুকু। তো এই যে এমএসএন ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমার এখান থেকে চলে গিয়েছে, তার মানে আমরা স্টেকিংয়ে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তো অ্যাকচুয়ালি এখানে আর কথা বলার কিছুই নেই, এটাই হচ্ছে লেটেস্ট আপডেট গাগা নোডের। ঠিক আছে, আর ফিউচার আপডেটের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে কি আসে না আসে সেটা দেখার জন্য, এটাই আর কি। তো কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেবো। যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখতেছেন রিকোয়েস্ট করবো ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেল আর্নিং স্টার দুইটাকেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের ভালো ভালো মাইনিং প্রজেক্ট, ভালো ভালো ইয়ারড্রপ প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য, এটাই আর কি। তো কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।